হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বক্ররেখা বা আর্ক আকৃতির জমির যে সীমানা সেটা কিভাবে পরিমাপ করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে আমরা যে বিভিন্ন আকৃতির আইলগুলি থাকে জমির, সেই আইলটা কিভাবে আপনারা পরিমাপ করবেন। তো বন্ধুরা, এই কাজটি আমি দেখাবো অটোক্যাড 2026 ভার্সন। আমি এট ফার্স্ট 2026 ভার্সনটি ওপেন করি। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা এই অটোক্যাড ডিজিটাল সার্ভে কোর্স করে থাকি অনলাইনে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ অনেক দেশে যার বাঙালি আছে যারা আমাদের কাছে এই কোর্সটি করে থাকেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এইখান থেকে শত শত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে এখন তারা সরজমিনে কাজ করছে, অনেকে বিভিন্ন জায়গায় জবও করছে আমাদের এখান থেকে কোর্স করে। আপনারাও যদি প্রফেশনাল হিসাবে এই কাজটি করতে চান, এই সার্ভে কাজ করতে চান, যারা সার্ভেয়ার আছেন অথবা নিজেদের জমি জমা আছে তারাও ইচ্ছা করলে এই কোর্সটি করতে পারেন। আমরা অটোক্যাডের মাধ্যমে একটা জমির পরিমাপ কিভাবে করতে হয়, ঠিক আছে, এবং সঠিক যে প্রসেস সেটা আমরা শিখিয়ে থাকি। তো বন্ধুরা, আমি দেখেন এইখানে একটা আমি নিউ পেজ নিব না, আমি পুরাতন একটা পেজ নিচ্ছি। এখানে পুরাতন একটা পেজ নিলাম, নেওয়ার পর আপনারা খেয়াল করেন এই যে দেখেন 7908 একটা প্লট। এই প্লটের দেখেন এই যে এই পাশে দেখেন উপরে দক্ষিণ পূর্ব কর্নারের যে আইলটা আছে, এটা ত্রিভুজ আকৃতির একটা জমি। এই আইলটা আপনারা কিভাবে পরিমাপ করবেন, দেখেন কত আর্ক বিভিন্ন দিকে বাঁকাতেরা, এটা আপনি কিভাবে পরিমাপ করবেন। এটা পরিমাপ করার প্রসেসটা যদি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি জমি পরিমাপ করতে পারবেন না। এখন এটা কিভাবে পরিমাপ করবেন আমি এখন দেখো। আপনার অ্যাট ফার্স্ট করবেন কি, এখানে পলিলাইন টেনে নেবেন। এটা অবশ্যই আপনারা অটোক্যাডের মাধ্যমে করা সম্ভব। আপনারা যদি অ্যানালগে করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু একবারে পুরোপুরি সঠিক আসবে না, কারণ আমরা গুণিয়ে স্কেলে যে পরিমাপ করতে যাই এটা আসলে অনেকটা রেয়ার এটা পরিমাপ করা। কিন্তু অটোক্যাডের মাধ্যমে এটা যদি আপনার প্রসেসিং করে নেন আইলগুলি, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিমাপ করা খুব ইজি। দেখেন আমি এটা কিভাবে পরিমাপ করি আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে দুইটা প্রসেস দেখাবো। আমি আগে এট ফার্স্ট পলিলাইন টেনে নিচ্ছি তাহলে আপনাদের বোঝার জন্য। দেখ আমি একটু দ্রুত, যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে এই জন্য আমি একটু দ্রুত পলিলাইনটা নিয়ে একটু এদিক সেদিক যাইতে পারে, কিন্তু আপনার প্রসেসটা জানা থাকলে আপনারা এটা পরিমাপ করতে পারবেন। তো যারা নতুন সার্ভেয়ার আছেন অথবা পরিমাপের অভিজ্ঞতা কম তারা আমাদের ভিডিওগুলি দেখবেন। তো আশা করি আপনারা যে কোনো আকৃতির জমি সঠিকভাবে পরিমাপ করতে পারবেন। এখন খেয়াল করেন আমার এই দুইটা মোটামুটি সোজা আছে, তো এটার মধ্যে প্রসেস ব্যবহার করতে পারেন। আমি প্রসেস ব্যবহার করলাম না, আমি শুধু
দেখেন এইখান থেকে এই এলটা কত ফিট আছে, 110 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আছে 117 ফিট 1 ইঞ্চি। এখন আমি এট ফার্স্ট প্রথম প্রসেস দেখাবো। দেখেন, আপনি এখানে ড্রতে যাবেন, এখানে রে কমান্ড নেবেন, এই যে রে কমান্ড নেওয়ার পর আপনি এখানে ক্লিক করেন। দেখেন আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি এখানে বসান, বসানোর পর এইখানে একটা আইল নিলাম। আচ্ছা, তারপরে এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। এখন দেখেন, এখন আপনি করবেন কি, এইখান থেকে অ্যালাইন নেবেন। অ্যালাইন নিয়ে আপনার এই যে এই বাহুটা মোটামুটি জানা আছে, ঠিক আছে? তা আমি এইখান থেকে এই পর্যন্ত দেখবো আমার এই বাহুটা কত ফিট আছে। 44 ফিট 1 ইঞ্চি। আমি এখানে একটা খুঁটি গাঁথবো, ঠিক আছে? আবার এইখান থেকে এই পর্যন্ত আমি দেখবো কত ফিট আছে, 106 ফিট 11 ইঞ্চি। তো আমি এদিক থেকে 106 ফিট 11 ইঞ্চি যাবো, এদিক থেকে 44 ফিট 1 ইঞ্চি যাওয়ার পরে এখানে আমি একটা খুঁটি গাড়বো। তারপরে আমি আবার এইখান থেকে এদিকে যাব হচ্ছে, দেখেন, 20 ফিট 5 ইঞ্চি। এইখান থেকে আমি যাব হচ্ছে এই পর্যন্ত, এই যে দেখেন 100 ফিট 3 ইঞ্চি। আবার এখানে আমি একটা খুঁটি পুঁতবো, তাহলে আমার মোটামুটি সীমানা হয়ে যাচ্ছে। এখানে যাব হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, এদিকে যাব হচ্ছে 90 ফিট 4 ইঞ্চি। এইখান থেকে এদিকে যাব হচ্ছে, দেখেন খেয়াল করেন, 48 ফিট 1 ইঞ্চি। আর এদিকে যাব হচ্ছে 118 ফিট 1 ইঞ্চি। তারপর আমি এই বাহুটা আমার মোটামুটি জানা আছে, আমি এখানে 9 ফিট 11 ইঞ্চি দিব, আর এইখান দিব 117 ফিট। তাহলে মোটামুটি আমার পরিমাপটা হয়ে গেল। আমি এই বাহুগুলি, এই বাহুর সীমানাগুলি আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে আমার যে আর্ক আকৃতি বা বক্ররেখা, এটা আমি পেয়ে গেলাম। এটা প্রসেস 1। আমি আরেকটা প্রসেস দেখাবো। দেখেন, এই প্রসেসটাও দেখে রাখেন, এটাও চমৎকার একটা প্রসেস। আপনি ইচ্ছা করলে এটাও করতে পারেন, এটা না করে। এটা সবচেয়ে বেটার প্রসেস যদি খালি জমি থাকে। যদি এই জমিটা খালি থাকে তাহলে এই প্রসেসটি ব্যবহার করতে পারবেন। আর যদি এইখানে বিভিন্ন ধরনের স্থাপনা থাকে তাহলে কিন্তু এই প্রসেস আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি করবেন কি, এইখান থেকে রেকমেন্ড নেবেন। দেখেন, এই রেকমেন্ড নিলাম। এখন আমি এখানে বসাবো, এই যে এখান থেকে খেয়াল করেন, এই মাথায় বসাবো। বসানোর পর এখন আমি এখান থেকে অ্যালাইন নিচ্ছি। অ্যালাইন নিয়ে দেখি এই বাহুটা কত ফিট। আচ্ছা, 152 ফিট 3 ইঞ্চি। আপনি করবেন কি, আগে এই বাহুটা 110 ফিট 8 ইঞ্চি এই জায়গায় নিবেন, আর এই বাহুটা নেবেন 117 ফিট। নেওয়ার পর এই বাহুটা 152 ফিট 3 ইঞ্চি। আমি এখানে একটা খুঁটি গাড়বো, এখানে একটা খুঁটি গাড়বো, এটা ঠিক আছে? তারপর আমি এখানে একটা সুতলি টাঙাবো, এই যে এরকম করে সুতলি টানানোর পর এখন আপনি করবেন কি, এখান থেকে সার্কেল নেবেন। দেখেন, যদি এখানে স্থাপনা থাকে সেক্ষেত্রে এই প্রসেসটা ব্যবহার করবেন। তাহলে আমি নিব হচ্ছে এই পর্যন্ত, এই দেখেন। আচ্ছা, এখন দেখেন, আপনি এইখান থেকে অ্যালাইন নেন, অ্যালাইন নিয়ে আপনি এইখানে বসান, এই জায়গায় দেন। দেখেন, খেয়াল করেন, 43 ফিট 1 ইঞ্চি। আপনি এই জায়গায় নেন, এইখান থেকে এই পর্যন্ত নেন, এটা 43 ফিট 10 ইঞ্চি। খেয়াল করেন, এখন আপনি এইখান থেকে এই পর্যন্ত দেখেন কত ফিট, 18 ফিট 1 ইঞ্চি। তাহলে আমি এই কর্নারটা পেয়ে গেলাম। এখন দেখেন, আবার একটা সার্কেল নেন, সার্কেল নিয়ে এইখান থেকে দেন।
আপনি এখন অ্যালাইন নেন। এইখানে 16 ফিট 8 ইঞ্চি দিবেন, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত আমি নিচ্ছি, এই পর্যন্ত 15 ফিট 6 ইঞ্চি। আপনার এইখান থেকে আবার দেন, এই যে 20 ফিট 6 ইঞ্চি। এখন আপনি আবার সার্কেল নেন। এখন আপনি অ্যালাইন নেন। হুম। 36 ফিট 1 ইঞ্চি, এখান থেকে এই জায়গায় নেন 38 ফিট। এখন এখান থেকে এই পর্যন্ত নেন 1 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে? এবার এইখান থেকে এই পর্যন্ত সরাসরি নিতে পারেন, বা আপনি আবার সার্কেল নিতে পারেন। আমি সার্কেলই নিচ্ছি। আমি হচ্ছে এইখান থেকে নিব, আমার এত দূর দরকার নাই। এখন অ্যালাইন নিচ্ছি। 9 ফিট 9 ইঞ্চি, 7 ফিট, 9 ফিট 10 ইঞ্চি। তাহলে আপনি, ঠিক আছে, এখন এই প্রসেস ব্যবহার করে আপনি সীমানাগুলি সঠিকভাবে বের করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যদি এখানে স্থাপনা না থাকে সেক্ষেত্রে আপনি এই প্রসেস ব্যবহার করবেন, আর যদি স্থাপনা না থাকে খোলা জমি থাকে সেক্ষেত্রে আগের প্রসেসটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনারা বিভিন্ন বক্ররেখা বা আর্ক আকৃতির জমি কিভাবে পরিমাপ করবেন। এই যে একটা আর্ক আকৃতি দেখেন, এটা পরিমাপ করার জন্য আপনার এখান থেকে রেকমান্ড নেবেন। এই যে রেকমান্ড, রেকমান্ড, এই যে এইখান থেকে ধরেন এইখানে আমার সীমানাটা জানা আছে, আমি এইখান থেকে দেখেন রেকমান্ডের সুবিধা দেখেন। আপনি এখানে শুধু একটা পয়েন্ট নিলেই আপনার এই জমিটা পরিমাপ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমাদের এখানে অটোক্যাড 2026, রাস্টার ডিজাইন 2026 সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন, আর্কজিআইএস সফটওয়্যার পাবেন, ক্যাডার সফটওয়্যার পাবেন। তাছাড়া আমাদের এখানে 3 মাস 6 মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয়, আপনারা জানেন। আমাদের জানুয়ারির 2 তারিখ থেকে আমিনশিপ, অটোক্যাড এবং টোটাল স্টেশনের কোর্স একসাথে করানো হবে 6 মাসের কোর্স। তো কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আপনারা যদি কেউ কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে নিজস্ব লিপস আছে 14-15টা, এগুলি আপনাদের জমি জমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেকে ব্যবহার করছে, আপনাদের যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে টোটাল স্টেশনের কোর্স করাই, মাত্র 7 দিনে আমাদের কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি। তাছাড়া শর্ট কোর্স চালু হয়েছে 2 দিনে। আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, সারা বাংলাদেশের মৌজা নকশা পাওয়া যায়, এবং পশ্চিমবঙ্গেরও যদি কারো মৌজা নকশা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা বারুইপুরে, বারুইপুর সার্ভে একাডেমি নামে, যেটা এখন পরিচালনা করছে বা ট্রেনার হিসাবে আছে মতিউর রহমান খান। তো বন্ধুরা, যদি কেউ সশরীরে কোর্স করতে চান সেক্ষেত্রে আপনার পশ্চিমবঙ্গে গিয়ে বারুইপুরে গিয়ে আমাদের ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।